আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। পরিসংখ্যান অধ্যায়ের 2 নম্বর পর্বে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পর্ব 2-এ আমি আলোচনা করব কিভাবে পরিসর নির্ণয় করতে হয় এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়, এই দুইটি প্রশ্ন নিয়ে। তোমরা 1 নম্বরে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকের আলোকেই আমরা এই দুইটি প্রশ্নের সমাধান করা শিখব। তো তোমরা প্রথমেই ভালো করে এই ছকটা একটু দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীব্যাপ্তি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই হলো শ্রেণীব্যাপ্তি এবং এখানে রয়েছে গণসংখ্যা। তার মানে এই লাইনে যতগুলো সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো সবগুলোই হচ্ছে গণসংখ্যা। তাহলে ওপরের লাইনটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং নিচের এই লাইনটি হচ্ছে গণসংখ্যা। তো আমরা এখানে প্রথমে ঘরগুলো গুনে নেব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের মোট 8টি ঘর রয়েছে। তো আমরা যখন এই অঙ্কের সমাধান করতে যাব তখন আমাদেরকে একটা ঘর বেশি দিতে হবে, তখন আমাদেরকে 9টা ঘর দিতে হবে। তো চলো আমরা ক নম্বর অঙ্ক পরিসর নির্ণয় করব। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ছকটা রেডি করে রেখেছি। দেখো, আমাদের 1 নম্বর অঙ্ক করতে হবে, এই জন্য আমরা এখানে লিখে রেখেছি যে সমাধান নং 1। 1-এর আমরা ক নম্বর অঙ্ক সমাধান করব, এই জন্য এখানে ক দিয়েছি। আমরা কি নির্ণয় করব? পরিসর নির্ণয় করব, এই জন্য আমরা উপরে লিখে রেখেছি যে পরিসর নির্ণয়ের সারণী। আমাদের শ্রেণীব্যাপ্তি হিসেবে প্রশ্নে যা দেয়া আছে সেগুলো হচ্ছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা ঘর সবসময় বেশি দিতে হবে। দেখো, এখানে আমাদের একটা ঘর বেশি আছে। 1 2 3 4 5 6 7 8 9। আমাদের ওখানে যখন আমরা ছক গুনেছিলাম প্রশ্নে, আমাদের প্রশ্নের ছক ছিল 8টা, কিন্তু আমরা যখন এইভাবে ছক এঁকেছি তখন আমরা ছক দিয়েছি 9টা। তার কারণ কি? তার কারণ হলো এখানে মোট করার জন্য। তো দেখো, আমরা একইভাবে এই শ্রেণীব্যাপ্তির পরবর্তীতে গণসংখ্যাটা লিখেছি। গণসংখ্যা আমাদের দেয়া আছে 4 12 20 10 6 4 এবং 4। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সবগুলো সংখ্যাকে যোগ করা। তো আমরা যদি সবগুলো সংখ্যাকে যোগ করি তাহলে আমাদের একটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে 60। আমরা সবগুলো সংখ্যাকে যোগ করে পেয়েছি 60। তো এখন আমাদের পরিসর নির্ণয় করতে হবে, এই জন্য আমরা পরিসর নির্ণয়ের জন্য যে সূত্র রয়েছে এইটা এখন এখানে প্রয়োগ করব। তো আমরা এখানে লিখে নিতে পারি যে আমরা কি জানি? আমরা সূত্র জানি। আমরা জানি পরিসরের সূত্র হচ্ছে কি? তোমরা একটু খেয়াল করে দেখার চেষ্টা করো যে পরিসরের সূত্র কি। আমরা কিন্তু যখন 1 নম্বর পর্বে আলোচনা করেছিলাম, 1 নম্বর পর্বে পরিসরের সূত্র সহ তোমাদের এই পরিসংখ্যান অধ্যায়টার অঙ্কগুলো সমাধান করার জন্য ঠিক যতগুলো সূত্রের প্রয়োজন প্রত্যেকটা সূত্রই কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি। তো দেখো, পরিসর নির্ণয় সূত্রটি হচ্ছে এরকম। প্রথমে আমরা লিখব সর্বোচ্চ সংখ্যাও লিখতে পারি বা মানও লিখতে পারি। আমরা মান লিখব যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এবং আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে প্লাস সূত্রের 1 এইটা দিয়ে দেব। তো আমাদের পরিসর নির্ণয়ের জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার তা হলো সূত্র। তো পরিসর নির্ণয়ের সূত্রটা আমরা এখানে দিয়ে দিয়েছি। পরিসর নির্ণয়ের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো এখানে সর্বোচ্চ মান বলতে কি বোঝাচ্ছে? এই যে শ্রেণীব্যাপ্তিতে যতগুলো মান রয়েছে 1 5 6 10 11 15, তো এই মানগুলোর মধ্যে সবচেয়ে বড় মান এখানে কোনটা? এখানে সবচেয়ে বড় মান হচ্ছে এই যে 35। তো আমরা এখন সর্বোচ্চ মানের জায়গায় লিখব 35।
5 এবং সূত্রে আমাদের রয়েছে একটা মাইনাস, তো আমরা মাইনাস চিহ্ন দিয়ে নিব। এরপরে রয়েছে সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান আমরা কোথায় থেকে নিব? সর্বনিম্ন মানটাও আমরা এই শ্রেণীব্যক্তি থেকেই নিব। তো আমাদের সর্বোচ্চ মান ছিল 35 দিয়েছি এবং সর্বনিম্ন মান আমরা দেখতে পাচ্ছি এখানে 1, তো আমরা সর্বনিম্ন মান 1 দিয়ে নেব। আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। সূত্রের রয়েছে প্লাস, এই যে আমরা এখানে দেব প্লাস, তারপরে রয়েছে 1, এই যে আমরা দেব 1। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব। আমরা যদি 35 থেকে 1 মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 34 এবং এখানে আমাদের রয়েছে প্লাস, এই যে প্লাস 1 রয়েছে 1। এখন আমরা 34-এর সাথে 1কে যদি প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 35। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা চাইলে যে কোনো প্রশ্ন থেকে পরিসর সহজে নির্ণয় করতে পারবো। তো পরিসর নির্ণয় করার জন্য আমি এখানে কি করেছি, সর্বপ্রথম প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেয়া আছে, আমি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তুলে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে সূত্র বসিয়ে দিয়েছি, পরিসরের সূত্র। পরিসরের সূত্রটি তোমরা ইতিমধ্যে সবাই জানো। সূত্রটি হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো আমি এই শ্রেণীব্যাপ্তি থেকে সর্বোচ্চ মান নিয়েছি, সর্বোচ্চ মান হচ্ছে 35, আমি এখানে 35 দিয়েছি এবং আমাদের সূত্রে রয়েছে একটা মাইনাস চিহ্ন, আমি এখানে মাইনাস চিহ্ন দিয়েছি। তারপরে আমি কি করেছি, সর্বনিম্ন মান, এই শ্রেণীব্যাপ্তির মধ্যে সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মানটা হচ্ছে কি 1, তো আমি এখানে 1 দিয়েছি। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। তারপর আমাদের এই যে প্লাস চিহ্নটা এই যে এখানে চলে আসছে এবং এখানে এই যে সূত্রের 1, এই সূত্রের 1টা এই তো এখানে চলে আসছে। তারপরে আমি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটাকে মাইনাস করেছি। তো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান যদি আমি মাইনাস করি তাহলে আমাদের আসে 34 এবং এখানকার এই যে প্লাসটা এখানে চলে আসে। এরপর যে সূত্রের 1, এই সূত্রের 1টা এখানে আসে। এখন এই যে 34 এবং 1কে আমরা যদি এখন প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে কত, 35। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় পরিসর। তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এজন্য আমি উপরে লিখে নিয়েছি যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সারণী। তো সর্বপ্রথম আমাদের প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তি দেয়া রয়েছে, এই শ্রেণীব্যাপ্তি আমরা এখানে তুলে নেব। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। এইটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। আমরা এই ঘরে লিখে নিব মোট। এবং আমাদের প্রশ্নে গণসংখ্যা যেটা দেয়া আছে, এই গণসংখ্যা হলো, প্রথমে আমরা লিখব 4, এর পরবর্তী রয়েছে 12, এরপরে রয়েছে 20, তারপরে রয়েছে 10, তারপরে রয়েছে 6, 4, আবারও 4। তো আমরা এখানে লিখব n ইকুয়াল, আমরা যদি সবগুলো গণসংখ্যাকে একখানে যোগ করি বা প্লাস করি তাহলে আমাদের সবগুলো সংখ্যাকে একত্রিত করলে আমাদের আসবে 60। আমরা 60 দিয়ে নিলাম। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি, আমাদেরকে নির্ণয় করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এই ঘরে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা, তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করব, আমরা প্রথমে এখানে এই ঘরে কত আছে, আমাদের 4 দেয়া আছে। তো আমরা এই ঘরে সরাসরি 4 নিয়ে যাব। এখন এই যে 4-এর সাথে
এই যে তার পরের ঘরে যে সংখ্যাটা আছে 12, 4-এর সাথে এই 12টা প্লাস হবে। তো আমি যদি আরও একটু সোজাভাবে বলতে যাই, বিষয়টা হবে এই রকম যে এখানে কত আছে, এখানে আছে 4, তো এই 4-এর সাথে প্লাস হবে এই 12, 4-এর সাথে যদি আমরা 12 প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার হবে 16। এখন এখানে যে 16 আমাদের অ্যান্সার চলে আসলো, এই 16টা আমরা এখানে লিখে নেব। 16 প্লাস 16 এখন এই ঘরের নিচে কত আছে 20, তো আমরা এখানে 20 দিয়ে নেব। 20 দেওয়ার পরে আমরা এটাকেও প্লাস করব। এটাকে যদি আমরা প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 36। তো এই 36 আমরা আবার এই ঘরে লিখব। এই ঘরে লেখার পরে আমরা এখানে প্লাস দেব। তো 36-এর সাথে আমরা আবার 10 প্লাস করব। আমরা যদি 10 প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে 46। এই 46 আমরা আবার নিচের ঘরে লিখব। 46-এর সাথে এখানে কত আছে, আবারও এখানে 6 আছে, তো আমরা এইটা এখানে আবার প্লাস করে দেব। তো এখানে আমি যদি 46-এর সাথে 6 প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 52। তো এই 52টাই আমরা আবার এই নিচের ঘরে নিয়ে আসব। 52-এর সাথে আমরা এই সোজায় যে সংখ্যাটা আছে 4, এই 4টাকে প্লাস করে দেব। তাহলে 42-র সাথে আমরা যদি 4 প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 56। তো এই 56কে আমরা আবার নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে প্লাস দেব। এই সোজায় আছে আমাদের 4, আমরা এই 4 দিয়ে দেব। তাহলে এইটাকে আমরা যদি আবার প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 56 প্লাস 4, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 60। তো তোমরা যদি চাও যে এই যে 4 প্লাস 12 তারপরে 16 প্লাস 20 এগুলো না দিলেও চলবে। আমাদের এখানে ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, আমাদের প্রথম ঘরে যে সংখ্যা থাকবে ক্রমজোড়িত গণসংখ্যার জায়গায় ঠিক একই সংখ্যাটা বসবে। তারপরে এখানে যে যোগফলটা আসবে এই যোগফলের সাথে আমাদের তার নিচের যে সংখ্যা আছে এইটা প্লাস হবে। তাহলে 4-এর সাথে আমরা যদি 12 প্লাস করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 16। এই 16-এর সাথে আমরা নিচের যে সংখ্যাটা রয়েছে আবারও এটাকে প্লাস করব। এটার সাথে আবার যে অ্যান্সারটা চলে আসবে এইটার সাথে আবারও তার নিচেরটা প্লাস করব। আশা করি তোমরা ক্রমযোজিত গণসংখ্যা এবং পরিসর কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমস্যার সমাধান নিয়ে আবারও একটি নতুন ভিডিও বানাবো। তো পরবর্তী 3 নম্বর পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।